ডিমের এই রেসিপিটি করার জন্য আমি 3টে ডিম ভেঙে নিয়েছি। তারপর লবণ দিয়ে ফাটিয়ে নিব। এখন ভাপা দেওয়ার জন্য আরেকটা সসপ্যানে ডিমটা ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর চুলায় একটু পানি দিয়ে পানির উপরে স্ট্রেতে বসিয়ে ঢেকে দেব। ডিম ফাটানো হয়ে গেছে, বিস্কিটের মতো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে কাটা ডিমের টুকরাগুলো ভেজে নেব। আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। জিরা দিব, সেই তেলের ভিতরে জিরা দিব। তারপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ নেড়ে চেড়ে দারচিনি এলাচ দিব। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসলে তারপর রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিব। এগুলো ভালোভাবে কষিয়ে স্বাদ মতো লবণ দিব। মরিচের গুঁড়া 1.5 চামচ, হলুদের গুঁড়া 1.5 চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 চামচ, জিরার গুঁড়া 1 চামচ দিয়ে মশলা কষিয়ে নেব। অল্প পানি দিয়ে দিব। তারপর ভালো করে মশলা কষিয়ে কষানো মশলার উপর সিদ্ধ করা আলু দিব। আলু নেড়ে চেড়ে কষিয়ে সেখানে কেটে রাখা ঝিঙা দিয়ে দিব। ঝিঙা মশলার মধ্যে ভালো করে কষিয়ে তারপর অল্প পরিমাণে পানি দেব। মাখা মাখা করে পানি দেব। তারপর ঢেকে দেব। বলক উঠেছে, তারপরে এখন আমি ভাজা ডিমগুলো এই সবজির উপরে দিয়ে দিব। চেড়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। হয়ে গেছে আমার ডিমের রেসিপি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।